হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কম্প একাডেমি। সবাইকে স্বাগত। আজকে অলরেডি তোমরা থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকের ক্লাসটা কি হতে চলেছে। অপশনাল অ্যানথ্রোপোলজির একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক, ওয়েস্ট বেঙ্গল WBCS এক্সিকিউটিভ টু 2023 এর কোয়েশ্চেনে আসা টপিক। ওকে, টপিক কি আছে? টপিক আছে রাইট ইন ডিটেল অ্যাবাউট ল্যামার্কিজম। রাইট ইন ডিটেলড অ্যাবাউট ল্যামার্কিজম বা দ্য থিওরি অফ ল্যামার্ক, অথবা আমরা বলতে পারি দ্য থিওরি অফ ল্যামার্ক। রাইট ইন ডিটেলড অ্যাবাউট ল্যামার্কিজম অথবা দ্য থিওরি অফ ল্যামার্ক। এটা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2023 একটা কোয়েশ্চেন। দেখো, ল্যামার্ক এমন একজন ব্যক্তি যিনি প্রথম বায়োলজি টার্মটা দিয়েছিল। The term biology was given by Lamarck. ল্যামার্কের ফুল নেম তুমি যদি জানতে চাও, দেখবে জ্যান ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি ডি মনেট ল্যামার্ক। ল্যামার্কের ফুল নাম তুমি যদি জানতে যাও, জ্যান ব্যাপটিস্ট পেরি অ্যান্টনি ডিমনেট ল্যামার্ক। এইবার ল্যামার্কিজম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস 2023 তে অ্যানথ্রোপোলজিতে আসা কোয়েশ্চেন। অ্যানথ্রোপোলজি, অ্যানথ্রোপোলজিতে আসা একটা কোয়েশ্চেন, ভীষণ একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এইবার দেখো, ল্যামার্কের থিওরি নিয়ে আমরা যখন জানবো, দেখো ল্যামার্ককে আমরা কি বলবো? ল্যামার্কের থিওরিকে আমরা বলবো ল্যামার্কিজম। ইনি আমাদের প্রথম কিন্তু ইভলিউশন নিয়ে তথ্য দিয়েছিলেন এবং অফিসিয়াল কোন একটা থিওরিকে তিনি খাড়া করে তুলেছিলেন, সেটা ইভলিউশন নিয়ে। দেখো, তার থিওরির যে ম্যাটেরিয়ালিস্টিক ভ্যালু কতটা কি বৃত্তান্ত নিয়ে কিন্তু আমি এখন প্রশ্ন করছি না, অলরেডি আমরা ডিসকাস করব। বাট তার থিওরি অ্যাকচুয়ালি প্রয়োজনীয়তাটা কি, তার থিওরি, তিনি যে থিওরিটা দিয়েছিলেন ইভলিউশন নিয়ে, এই থিওরির গুরুত্ব বা প্রয়োজনীয়তা হলো এই যে তিনি ইভলিউশন নিয়ে চিন্তা করেছিলেন, তথ্য দিয়েছিলেন, চিন্তা করেছিলেন। এটা সবার আগে কিন্তু সব থেকে কিন্তু গুরুত্বপূর্ণ। এবার দেখো, ল্যামার্কিজমের মধ্যে ফার্স্ট যে থিওরিটা আসবে সেটা হচ্ছে ইউজ অ্যান্ড
ডিসইউজ অফ অর্গান, মন দিয়ে শোনো, ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান, এর বাংলাটা হচ্ছে ব্যবহার এবং অব্যবহার সূত্র। ডিসইউজের বাংলা হচ্ছে অব্যবহার। আমি এখানে বহু স্টুডেন্টকে দেখেছি লিখতে অ্যাবিউজ বা মিসইউজ, হবে না, দেখা যাচ্ছে মনে পড়েনি অ্যাবিউজ লিখে দিয়েছে বা মিসইউজ লিখে দিয়েছে, হবে না। অ্যাবিউজ, মিসইউজ এগুলোর মানে হচ্ছে অপব্যবহার, এগুলোর মানে কি অপব্যবহার। আর ইউজের মানে হচ্ছে ব্যবহার। মনে করো সাপোজ এই ফোনটা, সাপোজ ধরো এই ফোনটা আমি ব্যবহার করছি না, এই ফোন আমি ব্যবহার করছি, দিস ইজ ইউজ। আমি এই ফোনটা ব্যবহার করছি না, দিস ইজ ডিসইউজ। আমি এই ফোনটা খারাপ কাজে ব্যবহার করছি, সেটা হচ্ছে অপব্যবহার, মিসইউজ বা অ্যাবিউজ। তাহলে দেখো কোনো একটা অঙ্গ, কোনো একটা অর্গান কি আমি ব্যবহার করছি, ইউজ, ব্যবহার করছি না, ডিসইউজ। ব্যবহার করছি না, দিস ইজ ডিসইউজ। তাহলে যে অঙ্গ বা যে অর্গানের আমি বেশি করে ব্যবহার করব সেই অর্গান তত বেশি শক্তিশালী হবে। যে অর্গান আমি বেশি করে ব্যবহার করব না সেই অর্গান কিন্তু আস্তে আস্তে ক্ষয়িষ্ণু হয়ে যাবে এবং দুর্বল হয়ে যাবে। ওকে, যেরকম ধরো আমরা আমাদের ডান হাতটা বেশি ব্যবহার করি, তাই দেখবে আমাদের ডান হাতের পাওয়ারটা বেশি, শক্তি বেশি, কিন্তু তুলনামূলক দেখা যাচ্ছে আমাদের বাম হাতটা আমরা কম ব্যবহার করি, তাই কিন্তু আমাদের বংশ পরম্পরায় বাম হাতটা কিন্তু দেখো দুর্বল, ডান হাতের মতো কিন্তু এতটা সবল নয়। তাহলে এই জায়গাটা কি হবে, ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গান, ভীষণ একটা ইম্পর্টেন্ট থিওরি। এবার তিনি যে থিওরিটা দিয়েছিলেন, তিনি জিরাফের একটা থিওরি কিন্তু দিয়েছিলেন, যেটা দিয়েছিলেন দেখা যাচ্ছে কোনো একটা ডোমেন, ফার্স্ট অফ অল ডোমেন মানে কোনো একটা স্থানে, কোনো একটা ডোমেনে জিরাফগুলো এসে সেখানে হচ্ছে নিচের ঘাসগুলো তো খেয়ে নিয়েছে, গাছের পাতাগুলো খাচ্ছে, খেতে খেতে ওরা আরো গলা লম্বা করে গাছের পাতাগুলোকে খাচ্ছে সামনের দুটো পায়ের উপরে ভর দিয়ে। তো এইভাবে করতে করতে নিচের পাতাগুলো যখন খেয়ে নিয়েছে তখন কি হচ্ছে, ওপরের পাতাগুলো আরো ঘাড় উঁচু করে পাতাগুলো খাচ্ছে, খেতে খেতে তাদের যে নেকের যে ইলংগেশন, এটা কিন্তু ইউজ অ্যান্ড ডিসইউজ থেকে কিন্তু এসেছে, এই কনসেপ্ট থেকে কিন্তু এসেছে, এটা অ্যাকর্ডিং টু ল্যামার্কের মতে। ঠিক আছে, নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে ইনহেরিটেন্স। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, মন দিয়ে দেখতে হবে। ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারটা কি, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। তাহলে দেখো অ্যাকোয়ার্ড ক্যারেক্টারের বাংলা হচ্ছে অর্জিত বৈশিষ্ট্য। তাহলে অর্জিত বৈশিষ্ট্য মানে যে বৈশিষ্ট্য ইনবর্ন নয়, যে বৈশিষ্ট্য ইনবর্ন নয় সেটা অর্জিত বৈশিষ্ট্য। মানে দেখা যাচ্ছে জন্মানোর সঙ্গে সঙ্গে কোনো একটা বাচ্চা তার মায়ের কিন্তু দুগ্ধ পান করছে, তাকে বাচ্চাকে কানে কানে বলে দেওয়া হয়নি তুমি মায়ের দুগ্ধটা পান করো, অটোমেটিক ইনহেরিটেড, অটোমেটিক সে তার মায়ের দুগ্ধ পান করছে, এটা কিন্তু সহজাত বৈশিষ্ট্য। অর্জিত বৈশিষ্ট্য কি, সাইকেল চালানো। তুই জন্মানোর সঙ্গে সঙ্গে কিন্তু তুমি যে বড় হয়েছো, মোটামুটি তোমার 2, 3, 4 যখন পড়ছো তখন তুমি কিন্তু সাইকেল চালানোটা যদি না শেখো তুমি কিন্তু সাইকেল চালাতে পারবে না। সাঁতার শেখা এটাও কিন্তু তুমি শিখতে পারবে না। ঠিক আছে, তো এটা কি, এটা ল্যামার্ক বলছে অর্জিত বৈশিষ্ট্য, অর্থাৎ কোনো ক্যারেক্টারকে যদি অর্জন করা যায়, অ্যাকোয়ার্ড করা যায়, তাহলে কিন্তু সেটা ইনহেরিটেড হবে।
তাহলে কিন্তু সেটা ইনহেরিটেড হবে। ফার্স্ট অফ অল এই জায়গাটা ভালো করে দেখতে হবে, ইনহেরিটেড হবে অ্যাকর্ডিং টু ইউ। এবার যদি কোনো ক্যারেক্টারকে ফার্স্ট অফ অল যদি কোনো ক্যারেক্টারকে অ্যাকোয়ার করা যায়, অবশ্যই সেই ক্যারেক্টার কিন্তু ইনহেরিটেড হবে। এইবার কি আমাদের যেটা দেখতে হবে, কোন কোন ক্যারেক্টার কে অ্যাকোয়ার করা যায়। ধরো লেমার বলছেন অ্যাকর্ডিং টু দিস থিওরি, ধরো মনে করো আরতি সাহা একজন খুব বড় সাঁতারু, তো বলছেন সাপোজ আরতি সাহা সাঁতারটা অ্যাকোয়ার করে শিখেছে, তাহলে তার যে সন্তান সন্ততি তার কিন্তু আলাদা করে সাঁতার শেখা লাগবে না, সে অটোমেটিক কিন্তু সাঁতারের এই গুণটা তার সন্তান সন্ততির মধ্যে কিন্তু ইনহেরিটেড হবে। এটা ল্যামার্ক বলছে। কোনো একটা, আমি একটা মজা করে একটা গল্প বলি, মনে করো কোনো একটা বাচ্চা, তার বাবা হচ্ছে মনে করো বায়োলজিস্ট, বায়োলজির যে গুণটা কি হয়, বায়োলজিটা কি দীর্ঘদিন ধরে পড়াশুনো করছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, মনে করো পিএইচডি করেছে, তার মাও মনে করো তাই কেমিস্ট্রি দেখাচ্ছে, গ্র্যাজুয়েশন করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি করেছে, নলেজ বাড়িয়েছে। ডারউইনের থিওরি অনুসারে কি বলছে, অ্যাকোয়ার্ড ক্যারেক্টার তো এটা ওয়ান কাইন্ড অফ, সে মোটামুটি তার মধ্যে সমস্ত কনসেপ্ট আছে বায়োলজির, তার মায়ের মধ্যে সমস্ত কনসেপ্ট আছে কেমিস্ট্রি। তাহলে বাচ্চা কি ছোটবেলা থেকে যে বায়োকেমিস্ট্রি সম্পর্কে তার কি নলেজ থাকবে, এ নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। এই অফিসিয়ালি এই থিওরিটা কিন্তু ভুল, কিন্তু আমরা ডিরেক্ট কোনো সায়েন্টিস্টের থিওরি উইদাউট এনি কাইন্ড অফ তোমার তার কোনো মানে ডাটা যদি ছাড়া, তার কোনো যদি রিসার্চ ছাড়া, তার কোনো হচ্ছে থিওরিটিকে আমরা ভুল বলতে পারি না। তাহলে তার থিওরির এগেনস্টে আমাদের তথ্য দরকার। এই তথ্যটা কিন্তু করে দেখিয়েছিলেন কে, করে দেখিয়েছিলেন কিন্তু হচ্ছে টমাস হান্ট মর্গান, PH মর্গান, মনে রাখতে হবে, PH মর্গান। ইনি কি করেছিলেন, ইনি ফ্রুট ফ্লাই, ফল মাছি, মনে রাখবে মাছি একটা হচ্ছে হাউস ফ্লাই আছে, মুস্কা ডোমেস্টিকা হাউস ফ্লাই, যেটা বাড়িতে ঘুরে বেড়ায়, দেখবে হাউস ফ্লাই মুস্কা ডোমেস্টিকা। মুস্কা ডোমেস্টিকা। আর ফ্রুট ফ্লাই ড্রসোফিলা মেলানোগাস্টার। প্রসঙ্গত উল্লেখ্য, যদিও অ্যানথ্রোপোলজিতে এই পার্টটা আমার লাগবে না, এই সাইন্টিফিক নেমটা এই পার্টটা আমাদের দেওয়া লাগবে না, কিন্তু প্রসঙ্গত উল্লেখ্য তোমাদের বলে দিই, ল্যামার্কের থিওরি সেকেন্ড থিওরিটা যে ভুল সেটা প্রমাণ করে দেখিয়েছিলেন টমাস হান্ট মর্গান। ইনি ফ্রুট ফ্লাই দেখবে, কাঁঠাল পাকলে দেখবে একটা কাঁঠালকে তুমি যদি রাখো, দেখবে ওর উপরে দেখবে নীল কালারের দেখবে একটা মাছি দেখবে ভন ভন করে ঘুরে বেড়াচ্ছে। আমরা চলতি কথায় বলি ভনভনি মাছি, ভন ভন করে ঘুরে বেড়ায়। আর ঘরেতে যে মাছি থাকে, দিস ইজ মুস্কা ডোমেস্টিকা, ডোমেস্টিক মানে ঘর, মুস্কা ডোমেস্টিকা। এবার তিনি ড্রসোফিলা মেলানোগাস্টার নিয়ে কিন্তু এক্সপেরিমেন্ট করেছিলেন। একটা অন্ধকার ঘরেও তার চোখ দুটোকে কানা করে দিল, মানে অন্ধ করে দিয়ে তাদেরকে কিন্তু নতুন প্রজন্মের মাছি, মানে তাদেরকে মেটিং করালো, ডিম দিল, নতুন প্রজন্মের মাছি আসলো, তার চোখ দুটোকে আবার কানা করে দিল অন্ধকার ঘরে। এরকম করতে করতে কিন্তু অনেক জেনারেশন পর্যন্ত সে এই কাজটা করালো। করানোর পর একটা টাইম আসবে, একটা টাইম আসবে যে টাইমে মর্গান দেখলো যে নিউ জেনারেশনের যে মাছিটা আমি পেয়েছি, সেই মাছিটার মধ্যে দৃশ্যমানতা অর্থাৎ দেখার ভিজিবিলিটি,
সাইট পাওয়ার ক্ষমতা, দেখার ক্ষমতা কিন্তু আছে, ঠিক আছে, সাইট বা ভিশন কিন্তু পাওয়ারটা আছে। এর থেকে কি প্রমাণিত হলো? যে বস্তু যে অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স কখনো হচ্ছে ইনহেরিটেড হয় না। মনে করো সাপোজ দেখা যাচ্ছে তুমি খুব বড় মাপের একজন বাইকার রাইডার, ল্যামার্কের থিওরি বলছে তোমার সন্তান কি হবে, তোমার সন্তান কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু তাকে আলাদা করে তাকে রাইড শেখানোর কোনো দরকার নেই, সে অটোমেটিক ভাবে কিন্তু রাইড করবে। এটা কিন্তু সম্ভবপর নয়। তাহলে কি এই কাজের জন্য এনাকে বলা হলো কি দ্য ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। এই কাজের জন্য তাকে বলা হলো দ্য ফাদার অফ এক্সপেরিমেন্টাল জেনেটিক্স। এবং যেহেতু ইনি তার এক্সপেরিমেন্ট ফ্লাই নিয়ে করলো, তাকে বলা হয় দ্য ফ্লাই ম্যান অফ জেনেটিক্স। কি বলা হয়? দ্য ফ্লাই ম্যান অফ তাকে কি বলা হয় বলো? দ্য ফ্লাই ম্যান অফ জেনেটিক্স। জিন মানে জেনেটিক্সে কিন্তু মাছি মানব, এত বড় কিন্তু দুটো টাইটেল তার নামের সঙ্গে জুড়ে গেল। এছাড়াও লিঙ্কেজ কিন্তু থিওরির প্রবক্তা হচ্ছে টমাস ভ্যান মর্গান। এই জায়গাটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এই যে থিওরিটা দেখলাম যে ল্যামার্কিজম সম্পর্কে তথ্য, এটাকেই কিন্তু ডব্লিউবিসিএস এ তোমাদেরকে লিখতে হবে অ্যানথ্রোপোলজিতে। ওকে, আমাদের অ্যানথ্রোপোলজি তোমাদের নোটটা আমি একটু দেখাই ল্যামার্কিজমের। ওয়েট করো, ধরো জানো তোমরা দেখো ল্যামার্কিজমের নোটটা হচ্ছে এই যে ক্রিটিক্যালি এক্সামিন দ্য ল্যামার্কস থিওরি অফ ইভলিউশন, অথবা রাইট এ শর্ট নোট অন ল্যামার্কিজম। একটা ইন্ট্রোডাকশন পার্ট দেওয়া আছে। ল্যামার্কের যে বই সেটা হচ্ছে ফিলোসফি জিওলজিক, সেখান থেকে কিন্তু আমরা ল্যামার্কিজমের তথ্য পাই, সেটা দেওয়া আছে। ল্যামার্কিজমের থিওরি দেওয়া আছে, পেজ উল্টাতে হবে। উল্টানোর পর আমরা দেখবো কি, আমরা দেখবো দেখো ডায়াগ্রাম দেওয়া আছে, লাস্টে ক্রিটিসিজম অর্থাৎ দেওয়া আছে। প্রত্যেকটা দেখো পয়েন্ট করে দেওয়া আছে। দেখো সব প্রত্যেকটা দেখো পয়েন্ট করে সুন্দর করে জিরাফের ব্যাখ্যা করা, অ্যাকোয়াটিক বার্ডস ব্যাখ্যা করা, ফ্ল্যাট ফিশ নিয়ে তথ্য ব্যাখ্যা করা, যেগুলো ল্যামার্কিজমকে সাপোর্ট করে না, যে সমস্ত থিওরিগুলো। নোট তোমরা পাবে এরকম বুকলেট আকারে, কিন্তু তোমরা নোট পাবে। দেখো নোট দেখতে পাচ্ছ, দেখো বুকলেট আকারে দেখো নোট পাবে। প্রত্যেকটা নোট হচ্ছে ডায়াগ্রামেটিক এবং পিকচার ওরিয়েন্টেড। আমাদের এপ্রিলের 5 তারিখ থেকে এপ্রিলের 5 তারিখ থেকে আমাদের নিউ ব্যাচ শুরু হচ্ছে। নিউ ব্যাচ কিন্তু শুরু হচ্ছে অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজি নিউ ব্যাচ শুরু হচ্ছে। ক্লাস হবে অনলাইন হবে, ক্লাস লাইভ প্রিমিয়ার ক্লাস। যদি তুমি নির্দিষ্ট সময় ক্লাস না করতে পারো, যে কোনো সময় সেই ক্লাসটা রেকর্ডেড দেখে নিতে পারবে টিল ডব্লিউবিসিএস মেন পর্যন্ত। অফিসিয়ালি 6 মাসের জন্য কিন্তু ব্যাচ। 6 মাসের মধ্যে আমাদের পুরোপুরি সিলেবাস কভার আপ হয়ে যাবে। নোট পাবে হার্ড কপি, কোনো সফট কপি নোট প্রোভাইড করা হয় না আমাদের ক্ষেত্রে। নোট পাবে হার্ড কপি, বুকলেট অনুসারে নোট পাবে। এই নোট কিন্তু অ্যাডভান্স ম্যাটেরিয়াল পার্সেল করে বাড়ি পাঠিয়ে দেওয়া হবে তোমার পোস্টাল অ্যাড্রেসে। ঠিক আছে, নোট তুমি বাড়িতে পেয়ে যাবে। যদি বাংলা ভার্সান নাও বাংলা ভার্সান, যদি ইংলিশ ভার্সান নাও ইংলিশ ভার্সান। প্রত্যেক বৃহস্পতিবার রাত 8টা থেকে 9:30 পর্যন্ত উইকলি আনসার রাইটিং টেস্ট নেওয়া হয়।
মাসে একটা করে মক টেস্ট, যেমন আমাদের মক টেস্ট হয়েছিল 29শে মার্চ, নেক্সট মক টেস্ট আছে আবার এপ্রিলের 26 তারিখ, এপ্রিলের 26 তারিখ আছে। দেন হচ্ছে টেস্ট সিরিজ 3-6 ঘন্টা করে, মোট 5টা, অর্থাৎ 30 ঘন্টা 2000 নাম্বারে কিন্তু টেস্ট সিরিজ নেওয়া হবে পুরোপুরি। 30 ঘন্টা 2000 নাম্বারের টেস্ট সিরিজ নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু সিলেবাস কমপ্লিট করাবো। পরপর 5টা টেস্ট সিরিজ নেবে, 3-6 ঘন্টা করে, মোট 5টা, 2000 নাম্বার, 30 ঘন্টা টেস্ট সিরিজ নিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ ফিট করে মেন্সে পাঠাবো। তবে টেস্ট সিরিজ নেবে WBCS মেন্সের আগে। WBCS মেন্সের যখন ডেট অ্যানাউন্সমেন্ট হবে তখন থেকে কিন্তু আমরা টেস্ট সিরিজ নেব। মোটামুটি 2 মাস আগে ডেটটা অ্যানাউন্সমেন্ট হয় অফিসিয়ালি। তো যদি কারোর কোনো রকমভাবে কোনো তথ্য জানার থাকে ব্যাচ নিয়ে, 9800907260 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করবে। 9800907260 ডিরেক্ট কিন্তু এই নাম্বারে তোমরা কল করবে, হোয়াটসঅ্যাপ করতে পারো, বিস্তারিত তথ্য জানবে। ক্লাসটা যেটা হবে, ক্লাস হবে কম্পা একাডেমি অ্যাপ্লিকেশন। প্লে স্টোরে যাবে, গিয়ে কিন্তু কম্পা একাডেমি প্লে স্টোরে যাবে, গিয়ে কিন্তু কম্পা একাডেমি অ্যাপ্লিকেশন, কম্পা একাডেমি লিখে সার্চ করবে। সার্চ করার পর কিন্তু তুমি অ্যাপ্লিকেশন পেয়ে যাবে। অ্যাপ্লিকেশনের মধ্যে পেড কোর্স অপশনে ঢুকতে হবে। পেড কোর্স অ্যাপ্লিকেশন যেই খুলে যাবে, পেড কোর্স অপশনে ঢুকবে। ঢোকার পরে ওখানে ব্যাচ কোড WA132 132 নম্বর ব্যাচ, এই ব্যাচে কিন্তু ক্লাসটা হবে। তো তোমরা সমস্ত ক্লাসটা তোমরা মান্থলি অ্যাফোর্ডেবল ফিসের মাধ্যমে কিন্তু তোমরা ক্লাসটা করতে পারো। মান্থলি অ্যাফোর্ডেবল ফিস তোমরা নাম্বারে কন্ট্যাক্ট করে দেবে, আমার নাম্বার, ডিটেলস ইনফরমেশন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। আজকের আলোচনাটা এই পর্যন্ত। ল্যামার্কিজম সম্পর্কে ধারণাটা দিলাম। এবার তোমার কাজটা হচ্ছে নোটটা পড়ে ফেলা। নোটটা পড়ে ফেললে কিন্তু একদম সহজ সরল মনে হবে। তো এইভাবে কিন্তু ইনফরমেশান নিতে হবে। চলো, ক্লাসটা অবশ্যই তোমার ক্ষেত্রে ভীষণ হেল্পফুল হবে। চলো, ধন্যবাদ।